আজকে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করব। বাক্যগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটার অর্থ চলমান, বাংলাতে বলা হয় ঘটমান বর্তমান। কাজটা শুরু হয়েছে এবং শেষ হয়নি, চলছে। বাবা ভাত খাচ্ছেন, অর্থাৎ শুরু করেছেন, চলছে কাজটা, শেষ হয়নি। তখন বুঝবে এখানে আমাকে টেন্স ইউজ করতে। তাই এখানে আমি লিখছি, আমি ইংরেজি কি আই, আয়ের পরে কি লাগাবো বলতো? এম, এ এম, আই এম। তারপর কোন ক্রিয়াটা ইউজ করবো? 4 নম্বর ক্রিয়া। এই সকল বাক্যে সব সময় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কোটা আছে সব কোটাতেই তোমাকে এইটা লাগাতে হবে। 4 নম্বর রাইটিং ফিঙ্গার। 6টা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা যে কন্টিনিউয়াস টেন্স আছে, এই ক্রিয়াটা মেন ক্রিয়া, এটা ব্যবহার করছি। এখন আমরা এখানে এম দিলাম, 6টাতেই স্যার আইএনজি যুক্ত ভার্বটা লাগে, তাই তো? হ্যাঁ, 6টাতেই আইএনজি যুক্ত ভার্বটা লাগে। ঠিক, আই এম রাইটিং। এবার যদি তোমাকে বলি আমি যাচ্ছি, কি বলবে তোমরা বলো? I am going. আই এম গোয়িং। আমি করছি, I am eating. আমি হাসছি, I am laughing. আই এম লাফিং। আমি ছুটছি, আই এম রানিং। সোজা কিনা? ভেরি ইজি। এরপরে এটা তোমরা বলো, তোমরা লিখছ, We তোমরা are ইংলিশ writing. ইউ, You are. ইউর পরে কি হয়? Are. অক্সিলিয়ারি ভার্ব আর, এটাকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। ইউ আর, আর যা আছে তাই এটি লিখে দাও। ইউ আর রাইটিং। আমি লিখছি আই এম রাইটিং, তুমি লিখছো You are. ইউ আর রাইটিং। এরপরে সে লিখছে, সে পুরুষ ছেলে যদি হয়, পুরুষ যদি হয় তাহলে হি, আর মেয়ে ছেলে হলে সি। হি, এর পর কি দেব? Is. হ্যাঁ, ইউ নো হি, আইটা Right. রাইটিং। তাহলে আমি যদি বলি রাম খেলছে, কি হবে বলো? রাম ইজ খেলছে। রাম ইজ প্লেইং। আমি খাচ্ছি, I am eating. আই এম ইটিং। সে পড়ছে, হি ইজ রিডিং। আসছে অন্যান্য বাক্যগুলো ইজি দিয়েছে। এরপরে এটাকে নেগেটিভ করছি, দেখো নেগেটিভ লিখে দিয়ে নেগেটিভ সেন্টেন্স।